ভাই হরর কমেডি আজকাল এত পপুলার হয়েছে যে কোনো না কোনো ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর 4-5টা সিনেমা বা ওয়েব সিরিজ তো বেরোচ্ছেই। ঠিক তেমনি এই সপ্তাহে রিলিজ হয়েছে ডিজনি প্লাস হটস্টারে সু ফ্রম শো আর হইচইতে ভূত তেরিকি। এই দুটো হরর কমেডির মধ্যে কোনটা তোমার দেখা উচিত আর কোনটা না দেখে টাইম সেভ করবে সবই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে বলি কান্নার মুভি সু ফ্রম শো নিয়ে। এই সিনেমার যে ডিরেক্টর জেপি থুমিনাড সেই এই সিনেমায় লিড রোলে অভিনয় করেছে, যার ক্যারেক্টারের নাম অশোকা। কেয়ার ফ্রি একটা ইয়াং ছেলে একদিন বিয়েবাড়ি থেকে খেয়ে রাতে ফেরার সময় এমন একটা ঘটনা ঘটে যে পরের দিন গ্রামে ছড়িয়ে যায় যে ছেলেটার শরীরে ভূত ঢুকেছে। আর সেই ভূত তাড়ানোর জন্য এক গুরুজিও আসে। আর তারপর গোটা সিনেমা জুড়ে যা যা হয় ভাই শেষ পর্যন্ত না দেখে উঠতে ইচ্ছে করবে না। রিসেন্ট টাইমসে দেখা সেরা কমেডি। আর শুধু কমেডি বলে না, সিনেমাটা শেষের দিকে একটা ইমোশনাল দিকে টার্ন করে আর সেই ব্যাপারটাও দারুণভাবে পোট্রে করেছে। ক্লাইম্যাক্সের ঘটনাটা একটা ট্রু স্টোরি যার উপর বেস করে এই গোটা সিনেমাটা তৈরি হয়েছে। মাত্র 5.5 কোটি টাকার সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে প্রায় 105 কোটি টাকার কাছে। মানে বুঝতেই পারছো যে কতটা ভালো হলে এরকম সাকসেস পায়। আর এই সাকসেসের পিছনে রয়েছে অনেক কারণ। 90% আর্টিস্টরা নিউ কামার্স। যে গ্রামে শ্যুট হয়েছে সেই গ্রামের বেশিরভাগ লোকেরাই অ্যাক্টিং করেছে। মানে এই সিনেমাটাতেই তারা ফার্স্ট অ্যাক্টিং করেছে, অথচ একবারের জন্য সেটা মনে হয়নি, এত ন্যাচারাল লাগছিল। ডিরেক্টর জেপি থুমিনাডেরও একটা ডেবিউ ফিল্ম। আর যে মিউজিক ডিরেক্টর সুমিত কে, 19 বছরের একটা ছেলে, ইনস্টাগ্রামে মিউজিক বানিয়ে পোস্ট করতো, এরও মিউজিক ডিরেক্টর হিসাবে এটা প্রথম কাজ। এই সব কিছু এটাই প্রমাণ করে দেয় যে একটা সিনেমা সুপারহিট হওয়ার জন্য বড় স্টার কাস্ট লাগে না, নিউ কামার্স এবং ফার্স্ট টাইম অ্যাক্টার্সদের দিয়েও একটা সুপারহিট সিনেমা বানানো যায়, যেটা 5 কোটি টাকা দিয়ে বানিয়ে 100 কোটি টাকা ইনকাম করে দিতে পারে। আর অজয় দেবগান তো অলরেডি এটা সাকসেস দেখে হিন্দি রাইটস কিনে নিয়েছে। নেক্সট ইয়ার এটা রিমেক হবে। তো এটার হিন্দি ডাব এখন আসবে না ধরে নাও, অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখতে হবে সাবটাইটেলসে। ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল আছে, দেখে নাও। এরপর আসি হইচয়ের নতুন হরর কমেডি সিরিজ ভূত তেরিকি নিয়ে। এটা কাইন্ড অফ চালে ডালে মিলে যেভাবে খিচুড়ি হয় ঠিক সেরকমই বল্লভপুরের রূপকথা আর ভূতের ভবিষ্যৎ মিলে এই খিচুড়িটা বানিয়েছে। যেই খিচুড়িটা প্রথমে খেতে ভালোই লাগছিল, ভালো কমেডি ছিল, ভালো হিউমর মেশানো সার্কাস্টিক ডায়লগ ছিল, কিন্তু 1-2 এপিসোড পর কেমন যেন ছন্ন ছাড়া লাগতে শুরু করলো, ঠিক জমতে জমলো না। দুর্বার শর্মা এই সিরিজে একটা ডিরেক্টরের চরিত্রে আছেন, যিনি ভূতেদের নিয়ে ডকুমেন্টারি বানাবে। আর তার জন্য যে রাজবাড়িতে আসে সেখানে 3টে পেতনি থাকে। এবার এদের যে পাস্ট লাইফ স্টোরি সেটা আস্তে আস্তে এক্সপ্লোর হতে থাকে। আর ভূতেদের সাথে মানুষের কিভাবে প্রেম হয়, কিভাবে ইমোশনে জড়িয়ে পড়ে সেটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছে, যেটা শুরুর দিকে দেখে বেশ ভালোই লাগছিল। কমেডিটা ভালো ওয়ার্ক করছিল, কিন্তু আস্তে আস্তে যত গল্প এগোয় কেমন যেন আননেসেসারি অনেক কিছু জিনিসপত্র এখানে ঢুকিয়ে দিয়েছে বলে মনে হবে। আর কোনো প্রপার স্টোরি লাইন ফলো করে না এই সিরিজটা, তো তার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল হবে। তবে এই সিরিজেও কয়েকজন নিউ কামার্স আছে, তাদের অভিনয় দেখতে বেশ ভালো লাগে। স্পেশালি কমলেশের চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছে সেটা দেখতে আমার বেশ দারুণ লেগেছে। বুড়ির চরিত্রে যে অভিনয় করেছে তিনিও বেশ ভালো কাজ করেছে। পারফরমেন্স সবারই বেশ নজর কাড়া, শুধু স্টোরি লাইন একটু হতাশ করার মতো, সেজন্য আমার নেক্সট সিজন নিয়ে খুব একটা এক্সপেকটেশনও কিছু নেই। তো ওভারঅল সিরিজটা আমার খুব একটা ভালো লাগেনি। আবার কিছু জায়গায় ভালো ডায়লগস এবং ভালো পারফরমেন্সের জন্য একেবারে খারাপ লেগেছে সেটাও বলতে পারছি না, ওই মোটামুটি বলা যেতে পারে। তো যারা হরর কমেডি দেখতে পছন্দ করো আশা করি বুঝে গেছো কোনটা আগে দেখবে, সু ফ্রম শো নাকি ভূত তেরিকি। এই ধরনের অনেস্ট রিভিউ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।